হ্যাঁ, আমি বুঝতে পেরেছি মিনাজ সাহেব, আপনি এই মুহূর্তে আমাকে কোনো সাহায্য করতে পারছেন না, তাই তো? একই কথা এত ইনিবিনে বলার তো কোনো প্রয়োজন দেখি না। শুনুন, এই মুহূর্তে আপনার কথা আমার কেন মনে হয়েছিল জানেন? কারণ আজকে থেকে 4 বছর আগে আপনাকে আমি একটা প্রজেক্ট পাইয়ে দিয়েছিলাম, আর যতটুকু জানি ওই প্রজেক্টের উপরে ভর করেই আপনার কোম্পানি এখনো দাঁড়িয়ে আছে। রাখছি, ভালো থাকবেন। অকৃতজ্ঞ কোথাকার। স্যার, মানে স্যার মিনহাজ গ্রুপ, মানে স্যার আমাদের সমস্যার কাছে ওরা তো স্যার খড়কুটো। লিটন স্যার, ঘুমন্ত মানুষ যা কিছু পায় তাই আঁকড়ে ধরে বসে থাকতে চায়, সেটা ঘর হোক আর কুটো হোক। আসেন একটু প্লিজ, আসেন। বাবা, একটা সুখবর আছে। বলো। স্যার আমি তাহলে পরে আসছি। বাবা, আমরা ব্যাংকের এমডির কাছে গিয়েছিলাম। আমরা মানে আমি আর আফজাল আঙ্কেল অনেক করে বলাতে ব্যাংকের এমডি বলেছেন যে আমাদের যে মিনিমাম ডিউ 5 কোটি টাকা, সেটা কাল দিতে হচ্ছে না। আঙ্কেলের পূর্ব পরিচিত হওয়াতে উনি আরও বলেছেন যে আমাদের ওই মিনিমাম ডিউটা দেওয়ার জন্য উনি আমাদেরকে আরও 1 সপ্তাহ সময় দিয়েছেন। ব্যাস, এটাই তোমার সুখবর? তোমার সান 1 সপ্তাহ পেরিয়ে গেলে, মানে 1 সপ্তাহ পরে ওই মিনিমাম অ্যামাউন্টটা কোথায় পাওয়া যাবে? তুমি দেবে? থ্যাংক ইউ, অনেক করেছো আমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন যাও। Yep. আপনি না আফজাল সাহেব, আপনি থাকুন, যাও। আসুন, বসুন, কথা বলি। আপনি দেবেন আমাকে 5 কোটি টাকা? আমাদের ব্যাংক তো এভাবে হঠাৎ করে লোন দেয় না। ব্যাংক না, আপনাদের ব্যাংক কেন, দেশের কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমাকে এখন একটা পয়সাও দেবে না। আমার যা কিছু আছে, আমার বাড়ি, গাড়ি, সম্পত্তি, সবকিছু এখন ব্যাংকের কাছে মর্গেজ দেয়া, সেগুলো বের করে বিক্রি করে টাকাটাও বের করতে পারছি না। বন্ধুরা যারা ছিল তারা সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, আর সত্যি তো প্রশ্নই আসে না। 5 কোটি টাকা এখন আমার কাছে 100 কোটি টাকার সমান। আফজাল সাহেব, আপনি 1 সপ্তাহের মধ্যে আমাকে 5 কোটি টাকা জোগাড় করে দিন, আর সেই 1 সপ্তাহের মধ্যেই আমি আমার ইরফানের সঙ্গে আপনার মেয়ে পারমিতার বিয়ে দেব। কি? Isn't it a good deal?